আজ সকাল থেকে ননস্টপ 2টো পর্যন্ত কাজ করেই গেলাম। এক মুহূর্তের জন্য একটু বসতে সময় পেলাম না। শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আমি রুমা, আমার একটি ছোট্ট সংসারে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের বারটি সোমবার, ঘড়িতে এখন সেই 9টা বেজে গেছে। আজ আর তোমাদের সঙ্গে কোনো রকম ভিডিও শেয়ার করতে পারলাম না, তাই ভিডিওটা আজকে ঠাকুরঘর থেকে শুরু করলাম। এতটা ব্যস্ত ছিলাম আর না, আজ একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, ওই 7টা মতন বেজে গেছে। ঘুম থেকে দেরিতে ওঠা মানে সেই কাজেরও দেরি হয়ে যাওয়া। তো যাই হোক, ঘুম থেকে দেরিতে উঠলেও কাজ তো কমপ্লিট করতে হবে, সমস্ত কাজ পাই টু পাই সব কিছু শেষ করতে হবে। তো ঠিক মতন একটু দেরি হয়ে গেছে আজকে, কারণ আজকে সোমবার, রান্নাঘর পরিষ্কার করা থেকে শুরু করে অনেক কাজই আজকে, তো তার জন্য একটু দেরি হয়ে গেছে। তো যাই হোক, সমস্ত কাজই কিন্তু করলাম, কোনোটা বাদ দেইনি যে না ওটা আজকে যখন দেরি হয়ে গেছে ওইটা করব না ওইটা করব না, কিন্তু না, সমস্ত কাজই করলাম। কিন্তু ওই তোমাদের সঙ্গে আর ভিডিওটুকু শেয়ার করতে পারলাম না। কারণ কেন বলো তো, এই যদি ভিডিও করতে যাই তাহলে না আরও দেরি হয়ে যেত। কারণ ভিডিওটা তো একটু একটু করে করতে হয়, ক্যামেরা সেট করা, আবার ক্যামেরাটা বন্ধ করা, তো তা মিলিয়ে তো অনেকটা দেরি হয়ে যায়, তাই আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করলাম না। তো এই দেখো, পূজা টুজা কমপ্লিট করে চলে আসলাম রান্না করার জন্য। আর যেহেতু আজকে একটু দেরি হয়ে গেছে, তো তাই ভাবলাম আজ না উনুনে রান্না করব, তাহলে রান্নাটা তাড়াতাড়ি আজকে শেষ হয়ে যাব। আর যেহেতু আজকে নতুন উনুনে রান্না করব, আজকে সোমবার, নিরামিষের দিন, তো তাই ভাবলাম যে না, আমার উনুনটাতেই রান্না করি। তো জানো তো, এই প্রথমবার নিজের হাতে উনুন বানিয়েছি, এত সুন্দর উনুনে আগুন ধরেছে, আমি ভাবতেই পারিনি। সত্যি জানো বন্ধুরা, আমি ভাবতে পারিনি যে উনুনে যে এত সুন্দর আগুন ধরবে। উনুন বানানোরও অনেক প্রসেস আছে, তুমি যদি ঠিক মতন উনুন না বানাতে পারো তাহলে কিন্তু উনুনে আগুন সুন্দর ধরবে না, বলতে ওই শুধু ধোঁয়া ধোঁয়া হয়ে থাকবে। আর উনুন যদি তোমার ঠিকঠাক হয় তো সুন্দর প্রথমবারই আকারে সুন্দর আগুন ধরে যাবে। তো যাই হোক, তো এখন কিন্তু আমি রান্নাটাও প্রায় কমপ্লিট করে নিয়েছি। তো রান্না করেছি আজকে মুগ ডাল দিয়ে লাউ, তারপরে করলাম বেগুন ভাজি, আর এই যে লাউয়ের খোসাগুলো আলু দিয়ে ভাজা। তো এখানে আমার রান্না বান্না কমপ্লিট। আর এখন না উনুনটা লেপবো না, কারণ উনুনটা তোমরা তো দেখলে সাইডে দিয়ে একটু ফেটে ফেটে গেছে। নতুন উনুন তো আগুনটার লাগার সত্ত্বে মানে উনুনটা একটু ফেটে ফেটে গেছে। তো একটু সময় উনুনটা ঠান্ডা হোক, তারপর উনুনটার মধ্যে একটু মাটি দিয়ে তারপরে সমস্ত যে জায়গাতে ফেটে গেছে সেই জায়গাগুলো ঠিক করে দেব, বলতে ভরে দেব। আর এদিকে দেখো, এক গাদা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, তো কাপড়গুলো ধুয়ে নিয়ে চলে আসছি। তো এখন সেই কাপড়গুলো সবগুলো শুকিয়ে দিচ্ছি। আর আজকে না বেশ ভালো রোদও উঠেছে, রোদের কিন্তু খুব তেজ। আর ওই যে সৃজনের ঘরে গতকালকে যে বেডশিটটা তুলে রেখেছিলাম, আজকে কিন্তু বেডশিটটা ধুয়ে দিয়েছি। কেন বলতো, কালকে তো আর বেডশিটটা ধুতে পারিনি, তো আজ বেডশিটটা ধুয়ে দিচ্ছি। আর এই যে চলে এসেছি এখন উনুনটাকে ঠিক করার জন্য, এই দেখো। তো এখন কিন্তু সুন্দর করে যে জায়গাতে মাটিগুলো কম পড়েছে বা যে জায়গাগুলো ফেটে গেছে সমস্ত জায়গাতে মাটিগুলো লাগিয়ে দিচ্ছি। আর মাটিগুলো লাগিয়ে তারপর উনুনটা ভালো করে লেপে দেব। আর কে বলো তো, উনুনটা যদি প্রত্যেক দিন না লেপে সুন্দর করে রাখি তাহলে আরও ফেটে ফেটে যাবে, তো তাই সুন্দর করে লেপে দিলাম। এইমাত্র সব কিছু শেষ করলাম, ঘড়িতে এখন ওই বাবারই 1:45 বেজে গেছে, আমি তো সেই খবরেই নেই। তো যাই হোক, এই মাত্র সমস্ত কিছু শেষ করলাম। আজ কিন্তু ঘুম থেকে উঠে এখন পর্যন্ত এক মুহূর্তের জন্য বসিনি, কিন্তু কন্টিনিউ মানে কাজ করে যাচ্ছি। দেখো, আজ কিন্তু আমি পানও খাওয়ার সময় পাইনি, দাঁত দেখলে বুঝতে পারছো একদম পরিষ্কার দাঁত। তো যাই হোক, এখন কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো এখন যেতে হবে রান্নাঘরে খাওয়ার জন্য। তো কি রান্না করেছি তা তো তোমরা দেখলেই, আর চলো কি দিয়ে খাই তা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো ফটাফট রান্নাঘরে যাই। আর এদিকে এই যে কখন থেকে ওখানে দাঁড়িয়ে হাসছে, আমি যে কথা বলছি তোমাদের সঙ্গে, এ দেখো, দেখা যাচ্ছে না, এই যে এই যে
তো চলো যাই রান্নাঘরে, খেতে হবে, তাড়াতাড়ি চলো। আজ সুন্দর করে নিজের থালাটা সাজিয়েছি। তো রান্না তো করেছি কী কী তা তোমরা দেখলে। তো এখন কী কী দিয়ে ভাত খাবো তা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর বাইরে যায়, এই যে সুন্দর করে থালা সাজিয়ে বসে পড়লাম। আর আমি কি রান্না করেছি তা তো তোমরা জানো। আর পায়েলের ঘরতে দিয়ে গেছে ফুলকপি দিয়ে পনির, আর দিয়েছে বুটের ডাল, আর নিয়ে নিলাম একটা কাঁচা লঙ্কা আর শশা কেটে। তো খাওয়া দাওয়া শেষ করে আমার বন্ধুদের ভিডিওগুলো দেখে নিলাম। তো ভিডিওগুলো দেখতে দেখতে প্রায় এখন বিকেল হয়ে গেছে। তো সমস্ত কাপড়গুলো যে ধুয়ে দিয়েছিলাম তো সেগুলো শুকিয়ে গেছে। আর এই যে মোটা জামাগুলো এগুলো একটু শুকায়নি। আর সমস্ত মোটা জামাগুলো ধুয়ে দিয়েছি জানো তো, গত বলতে ক্রিসমাসের দিন সৃজন যাবে ওই যে আমাদের এখানে কুম্ভ মেলা হয়, রানীর বাজার একটা জায়গার নাম আছে, তো ওইখানে কুম্ভ মেলা। তো সেখানে না স্কাউট গার্ল থেকে ডিউটি করতে যাবে। তো তার জন্য ওর সমস্ত ভারী জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি আজকে। তো দিয়ে সমস্ত কাপড় তুলে নিলাম, সন্ধ্যাবাতি পুজো যা যা ছিল সব কিছু কমপ্লিট করে চলে আসলাম এই যে রান্নাঘরে। আর রান্নাঘরে এসে মেখে নিয়েছিলাম আটা। তো আটাগুলো মেখে এখন সুন্দর করে সেই আটাগুলো না বেলে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, ভিডিও না আজ দুদিন যাবৎ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। দুদিন যাবৎ বলতে গত মঙ্গলবার দিনও তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করলাম না। দেখো সোমবারে ভিডিও করে রেখেছি, সেই ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। 25শে ডিসেম্বরেরও কোনো ভিডিও শেয়ার করতে পারলাম না। 25শে ডিসেম্বরের প্ল্যানিং ছিল, কিন্তু কি বলো তো ওই যে ছেলেটা চলে গেছে, তো আর তার জন্য না আর কোথাও যাইও নি। আর কোনো জায়গাতে ইচ্ছে ছিল যে কোথাও যাব, তো ও যদি বাড়িতে থাকতো তাহলে ওকে নিয়ে যেতাম। তো ও বাড়িতে নেই, আমি একা একা কোথায় যাব বলো, তার জন্য আর কোথাও যাওয়া হয়নি। তাই 25শে ডিসেম্বরের কোনো ভিডিও তোমাদের সঙ্গে আমার শেয়ার করা হবে না। তো এখানে রুটিগুলো সুন্দর করে গোল গোল করে বেলে নিলাম। বেলে এই যে এখন একে একে সমস্ত রুটিগুলো সুন্দরভাবে করে নেব। আর রুটিগুলো না অনেক করেছি আজকে আর রাত্রে ভাত খাবো না, তাই বেশি করে রুটি করে নিলাম। আর এখানে দেখো অনেকখানি আমার আটা মাখা রয়ে গেছে, তো এটাকে এখন ফ্রিজে রেখে দেব। তাই একটা কন্টেনারে ভরে নিলাম, ভরে এখন ফ্রিজে রেখে দেব। তো চা রুটি খেয়ে নিয়েছি। আর এই যে এখন চলে এসছে আমার বাজার। তো এখন সে বাজারগুলো গুছিয়ে নেব। তো আগের বাজারগুলো সাইড করে রেখে দিচ্ছি, কারণ এগুলো উপরে রাখবো। আর এখানে ঝুড়িটাও একটু ঝেড়ে নিচ্ছি, নিয়ে তারপরে সমস্ত সবজি ঢেলে রাখবো। বাজার মাছ আনেনি, শান্তি পেয়েছি জানো তো, না এতো এই মাছ কেটে আবারও গা হাত ধুতে হতো। তো যাক, মাছ আনেনি, শান্তি। তো দেখো এখানে এনেছে বকফুল, দেখো বকফুলগুলো বেশ ভালো জানো। তো এগুলো এখন রেখে দেবো। ভেবেছিলাম রাত্রি বকফুল বড়া করব, কিন্তু আর রাতে আর করব না। তো এই যে এনেছে একটা বড় সাইজের বেগুন। আর এখনের দিনে না এই বেগুন পোড়া খেতে কিন্তু খুব ভালো লাগে, ঠিক না বন্ধুরা? আর এনেছে মূলা, আর এনেছে দেখো পেঁয়াজ পাতা, আর এদিকে একটা ফুলকপি, আর কি এনেছে দেখি ব্যাগে, তারও এনেছে সিম। তো সিমগুলোকে ঢেলে রেখে দিচ্ছি। তো ঢেলে রেখে আগের যে সবজিগুলো আছে এগুলো ওপরে রেখে দেব। কারণ দেখবে আমরা যখন তাড়াহুড়ো লাগে তখন নিচের কোনটা ওপর কোনটা বা কোনটা ভালো কোনটা খারাপ সেটা দেখি না, যেটা হাতের কাছে পাই সেটাই ফটাফট নিয়ে রান্না চাপিয়ে দিই। তাই এগুলো না ওপরেই রেখে দিয়েছি। আর এই যে এনেছে ধনে পাতা, আর আজকে তো লাউ রান্না করেছি দেখেছিলে। তো লাউটা না অনেক বড় ছিল, তো লাউটাকে অর্ধেকটা রান্না করেছি আর অর্ধেকটা রয়ে গেছে। তো লাউটাকে এই যে ব্যাগটা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি, রেখে এখন সমস্ত সবজি জায়গাতে রেখে দেব। তো সমস্ত কাজ এইমাত্র শেষ করলাম রান্নাঘরের। সব কিছু অনেকগুলো বাসনও পড়েছে, সমস্ত বাসন টাসন ধুয়ে একদম রান্নাঘর ফিটফাট করে এসেছি। তো যখন 9টা বাজবে, তখন 9টা না 9:30 যখন বাজবে তখন ভাত বসাবো। তো এখন আর কোনো কাজ নেই। তো চলো এখন কিছু এডিটিং করি। তো চলো বন্ধুরা, ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই সব সময় আমার পাশে থেকো।